এখন দেখুন ইরান যে পদ্ধতিতে এগোনোর চেষ্টা করছে সেটা হচ্ছে যুদ্ধটাকে আরও বিস্তৃত করা, যতটা পারে ছড়িয়ে দিতে, এবং ইউএসএ চাচ্ছে এটাকে সীমিত করার জন্য, কিন্তু ঘটনাচক্রে যুদ্ধের পরিধিটা অনেক বেড়ে যাচ্ছে, মানে ব্যাপ্তি এবং ভয়াবহতা অনেক ব্যাপ্তি, মানে এটা বেশ বেড়ে যাচ্ছে। কারণ কথাটা স্যার যেটা বললেন যে আসলে অবজেক্টিভ যেটা যুদ্ধের ছিল, তো এই যুদ্ধের ব্যাপারে প্রথম স্যার যেটা বললেন যে অবলিটারেট ছিল মিডনাইট হ্যামারের জন্য, রাইট? এবং এইবার যখন আপনার এপিক ফিউরি লঞ্চ করলো তখন প্রথম কিন্তু যে অবজেক্টিভ দিয়েছিল সেখানে মানে মোটা দাগে অবজেক্টিভ ছিল এলিমিনেট, কিন্তু কয়েক ঘন্টা পরে ডোনাল্ড ট্রাম্প সহসাই ওনার অবস্থান পরিবর্তন করছেন, সেখানে বলছেন যে অ্যানিহিলেট। তো এগুলি প্রত্যেকটা কিন্তু মিলিটারি টার্ম। যদি বলে এলিমিনেট মানে উচ্ছেদ করা যে কোনোভাবেই হোক, অ্যানিহিলেশন কিন্তু হচ্ছে মানে ধাপে 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 ধ্বংস করা, রাইট? আচ্ছা আচ্ছা। পাওয়ারটাকে গ্র্যাজুয়ালি ডিস্ট্রাকশন করা। তো এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বা ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান সেটা নিয়ে কিন্তু খোদ আমেরিকার মধ্যে এখন লেজে গোবরা অবস্থা। গতকালকে এবং আজকে যে ডিবেট হচ্ছে ইউএসএতে, সেখানে কিন্তু ধরেন মার্কো রুবিও বা পেট হেজেস যে মানে ব্রিফিংটা করছে তাতে কিন্তু এখন রেজিম চেঞ্জের ব্যাপারটা তারা রিডিফাইন করেছে।